এই যে দেখুন কাতলা মাছ একটা কাতলা মাছ পড়েছে আর একটা রুই মাছ। নমস্কার, সুন্দরবন এডিটর টি চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। দেখছেন বাবা প্রস্তুত হয়ে আছে পুকুরে জাল ফেলার জন্য। যেহেতু তনুজার দিদি জামাইবাবু আছে, মাছ ধরতে হবে। আজকের পর্বটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বাবু তুমি শুরু করো। কেমন পড়লো দেখা যাক। আজকের প্রথম খামন থেকে কি মাছ ওঠে। পড়েছে না বন্ধুরা? প্রথম খামনেই কিন্তু মাছ পড়েছে। এই যে এ তো অনেক বড় মাছ দেখছি, মৃগেল মাছ না? পড়েছে। আমরা প্রথম খামনেই মাছ পেয়ে গেছি। দেখুন বন্ধুরা কত বড় মাছ, অনেক বড় মাছ। পুঁটি মাছগুলোও তো পড়েছে, বেশ বড় বড় পুঁটি মাছ পড়েছে দেখছি। একটা বেলে মাছ পড়েছে। এটা রুই না মৃগেল? এটা মৃগেল মাছ। মৃগেল না? এটা সহসা পড়ে না তো। পাখি যায় না। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছের চেহারা বেশ ভালো আছে। এই যে দেখুন বেশ অনেকটা বড় মাছ। প্রথম খাওয়ানেই পড়ে গেছে। আর মারতে হবে না? হ্যাঁ, এই মাছে কি আর হবে। রাখো। পুঁটি মাছ বেলে মাছ। হ্যাঁ, আজকে বেশ ভালোই মাছ পড়েছে। আচ্ছা, তুমি পরে খাওয়াটা কোন দিকে দেবে ভাবছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও তাহলে। এবার দেখেছো বাবু এই আম্রপালিতে কেমন মুকুল পড়েছে? হ্যাঁ, এবার ছোট বড় সব গাছেই ভালো মুকুল পড়েছে আর কি। হ্যাঁ, সব গাছ দেখো মগডাল পর্যন্ত ভালো মুকুল পড়েছে। মাছ ধরার ফাঁকে বন্ধুদেরকে একটুখানি আমের মুকুলও দেখাই। হ্যাঁ, এই গাছগুলো তো পুকুর পাড়ে, তো দেখাতে হবে। যথেষ্ট ভালো মুকুল পড়েছে। এছাড়াও অন্যান্য যে সমস্ত গাছ রয়েছে একেবারে টপ টু বটম সমস্ত জায়গাতে দারুণ ভালো মুকুল পড়েছে বন্ধুরা। বাবা পরের খামন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো চলুন বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের বিশেষ এই আকর্ষণীয় পর্বটি। এই যে দেখুন এইখানে বাবা জালটা ফেলবে। আসলে পুকুরটা তো অনেক বড়, আপনারা ইতিপূর্বেও দেখেছেন। এই পুকুর থেকে মাছ ধরা অনেকটা শক্ত, কারণ এত বড় পুকুর তো। আবারও কেমন পড়লো, কিন্তু জালটা একটু জড়িয়ে গেছে, তাই তো? হয়, পড়েছে জালের মধ্যে আরিশ দিয়েছে তো না? নিচু করে টানো দেখেও বেরিয়ে যেতে পারে। আছে না বন্ধুরা? দেখছেন গায়ে দিচ্ছে না? পড়েছে না? তুই দেখি। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা এবারও কিন্তু অনেকটা বড় মাছ পড়েছে, অনেকটা বড় মাছ। এই যে এটা ওর থেকে একটু ছোট না, তুলনামূলক ছোট। ছাটি বাচ্চা না? ছাটির বাচ্চা এটা। এই যে দেখুন অনেকটা বড় মাছ এটা, যদিও আগেরটার তুলনায় একটু ছোট হবে। বন্ধুরা তৃতীয় খামন পড়তে চলেছে। প্রথম দুই খামনে আমরা ভালোই মাছ পেয়েছি, আপনারা দেখতে পেয়েছেন।
বাবা তৃতীয় খামন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখা যাক আমরা এবারে কতখানি মাছ পাই জাল থেকে। হ্যাঁ, মারো। জালের খামন পড়লো। এধারে দেখছেন অসংখ্য বাঁশের পালা দেওয়া, এই জন্য মাছ মারা খুব শক্ত। আমরা চেষ্টা করছি মাছ ধরার জন্য আজকে। ও কোনো কিছু মনে হচ্ছে না, কোনো সাড়া দিচ্ছে না তো, দেখছি দেখি। হ্যাঁ, আসলে এধারে যেহেতু পালা রয়েছে বললাম, সব খাওয়ানো তো পড়ে না, পড়ে না। মাছ পালার মধ্যেই চলে যায়, যার ফলে সব খাওয়ানো মাছ আমরা ধরতে পারি না। মনে হচ্ছে না না কিছু জালে? না না না। শুনলেন বন্ধুরা, বাবা বলছে জালে কোনো ঘাই কাটছে না, তার অর্থ জালে কিন্তু মাছ পড়েনি। এখন আমরা দেখব, অপেক্ষা করতে হবে। হ্যাঁ, সত্যি সত্যি মাছ পড়েনি। সব খাওয়ানো পড়ে না, ওই পালা দেওয়া আছে তো। হ্যাঁ, সব খাওয়ানো মাছ পড়ে না। আমরা পুকুরের উত্তর প্রান্তে চলে এসেছি। হ্যাঁ, মারো। আমরা পুকুরের উত্তর প্রান্ত থেকে এবার জাল ফেলছি। দেখা যাক এখান থেকে আমাদের জালে কতগুলো মাছ ওঠে। দিয়েছে, আবারও জালে ঘাই কেটেছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে জাল তোলা পর্যন্ত। দিচ্ছে না বন্ধুরা, খুব জোরে ঘাই কাটছে, বাবা বলছে। দেখা যাক, দেখি কি মাছ ওঠে। আগেই বলেছি তো, তনুজার দিদি জামাইবাবু আছে, ও জামাইবাবু স্কুল থেকে আজকে আবারও আসবে, এই জন্য আজকে আমাদের মাছ ধরাও খুব প্রয়োজন। পড়েছে, এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখুন, এবারও কিন্তু আমরা ফাঁকা জায়গা যাই। দেখুন জালে দুটো বেশ বড় সাইজের মাছ আমরা পেয়ে গেছি। এই যে দেখুন, কাতলা মাছ একটা রুই মাছ, একটা কাতলা মাছ পড়েছে আর একটা রুই মাছ। আজকে রুই মাছ বেশি পড়ছে না? এই যে দেখুন কত বড় বড়। এই যে আজকে বাবা কিন্তু বেশ বিনা পরিশ্রমে বেশি মাছ ধরে ফেলেছে। হ্যাঁ, ওটা নিয়ে নাও। দেখছেন সারাটা পুকুরে বড় বড় বাঁশ ফেলা রয়েছে। এই বাঁশের জন্যই কিন্তু সহজে মাছ ধরা যায় না। এছাড়া পুকুরটার দৈর্ঘ্য প্রস্থও অনেকটা বড় এবং অনেকটাই গভীরতা রয়েছে, যার ফলে এখান থেকে আমরা ইচ্ছে মতো মাছ ধরতে পারি না। এর জন্য অনেকটা আমাদের মেহনত করতে হয়। কিন্তু আজকে আমরা প্রায় বিনা প্রচেষ্টায় বলা যায় আচমকা মাছ পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা, আজকের এই বিশেষ মাছ ধরার আকর্ষণীয় পর্বটা আমরা এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে এরকম নতুন কোনো আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি।
নমস্কার।